relationship between long run and short run average cost curve. আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম অ্যাভারেজ কস্ট কার্ভটা কি রকম হয়ে থাকে। অ্যাভারেজ কস্ট কার্ভটা বেসিক্যালি ইউ শেপ হয়ে থাকে, দ্যাট মিন্স ইন দিস শেপ ইনিশিয়ালি বেশি থাকে, পরবর্তীতে কমতে থাকে, পরবর্তীতে আবার বাড়তে থাকে অ্যাভারেজ কস্ট কার্ভ। দিস ইজ বেসিক্যালি লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ। এটা হচ্ছে আমাদের লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ, যেহেতু ধরে নিলাম যেটা দীর্ঘ সময় ধরে চলতেছে। এখন শর্ট রানে কিরকম হবে? শর্ট রানে একটা অ্যাভারেজ কস্ট কার্ভ তার শর্ট পিরিয়ডের অবস্থাকে ইন্ডিকেট করে, লাইক দ্যাট। দ্যাট মিন্স একটা নির্দিষ্ট সময়। ইট অলসো উইল বি ইউ শেপড, বাট ইট মে নট অলসো বি ইউ শেপড ফর আদার প্রোডাক্ট। For example, এখানে যদি আমরা একটা শর্ট রান কস্ট কার্ভ আঁকি, দিস ইজ শর্ট রান, this is another short run cost curve, this is another short run cost curve, this is another short run cost curve. These four short run cost curve will form a long run cost curve. That means একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে that means fixed একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে একটা কস্ট লং রান কস্ট কার্ভ যেভাবে ইউ শেপড হয়, শর্ট রান কস্ট কার্ভ ঠিক একইভাবে ইউ শেপ নাও হতে পারে। এটা তার অবস্থান অনুযায়ী ভেরি করতে পারে, বিকজ অফ ভেরিয়েবল কস্ট চেঞ্জেস। ইনিশিয়ালি ভেরিয়েবল কস্ট আমাদের কম থাকে, কিন্তু ফিক্সড কস্ট বেশি থাকার কারণে, দ্যাট মিন্স ফর এক্সাম্পল আপনি ধরুন ফিক্সড কস্ট যদি 1 ইউনিট তৈরি করেন, সেখানেও যা হয় 10 ইউনিটের জন্য তা হয়। এজন্য ইনিশিয়ালি আমাদের কস্ট বেশি থাকে, কিন্তু লং রানে আমাদের দেখা যায় ভেরিয়েবল কস্ট বেড়ে যাচ্ছে, বাট উই ফাইন্ড আওয়ার ফিক্সড কস্ট আর লোয়ার ইন দ্যাট বিকজ অফ excess unit of outputs are produced using the resources or using fixed costs. That's why long run আমাদের fixed cost curve-টা এই শেপের হয়ে থাকে, but in the short run this cost curve may be this type of shape. And initially আমাদের long short run for short run cost curve, that means একটা প্রোডাক্টের আমরা লং রান কস্ট কার্ভে যদি ডিভাইড করি বিভিন্ন ভাবে, তাহলে ফার্স্ট অর আমরা যে শর্ট রান কস্ট কার্ভ পাবো, সেখানে দেওয়া যাবে আমাদের শর্ট রানে অ্যাভারেজ কস্ট আর সো মাচ হাই, কিন্তু পরবর্তী স্টেজে দেখা যাবে আমাদের শর্ট রানে অ্যাভারেজ কস্ট আর ভেরি লো। পরবর্তীতে দেখা যাবে আমাদের শর্ট রানে অ্যাভারেজ কস্ট আবার বাড়তেছে। যখন এই বাড়তি সিচুয়েশনে যাবে, তখন we will reduce our production or stop our production, because we may incur loss from using our resources and producing extra product. এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য we need to analyze our long run and short run average cost curve, because আমরা লং রানে যদি একটা কস্ট কার্ভকে শুধু অ্যানালাইজ করি, we will not get the real scenario what is happening in the production situation or production curve in terms of cost. That means আপনি long run initially, this is the short run situation, short run, your production costs are reducing gradually, but in the long run we are seeing our product costs are increasing, but we cannot identify in which situation our production costs are increasing. That's why we need to analyze this cost. এখন আমরা যদি মনে করি এই যে long run production cost রয়েছে, এটাকে যদি আমরা 4টা ভাগে ফর এক্সাম্পল ভাগ করলাম, তাহলে আমরা খুব ইজিলি অ্যানালাইজ করতে পারি কোন স্টেজ থেকে আমাদের কস্টটা বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই উই নিড টু ডিভাইড আওয়ার লং রান প্রোডাকশন কার্ভ ইনটু শর্ট রান প্রোডাকশন কার্ভ। দিস ইজ দ্য বেসিক সিনারিও। দ্যাট মিন্স আপনি যদি শর্ট রান এটাকে ভাগ করেন, দ্যাট মিন্স আপনার 4টা স্টেজ অথবা 5টা স্টেজ অথবা 3টে স্টেজে ভাগ করলেন, ইনিশিয়ালি দেখবেন আপনার শর্ট রান কস্ট কমতেছে,
যখন আপনি দেখবেন লং রান সিচুয়েশনে যেটা কমতেছে শর্ট রানেও কমতেছে, আপনি you will carry on. But আপনি যখন দেখবেন your cost again reducing, you will again continue ডিভিশন করে দেখলেন, এরপর যখন দেখলেন এই স্টেজ থেকে বাড়তেছে, বাট এখানে আপনি দেখেছেন আপনার শর্ট রান, ফর এক্সাম্পল দিস ইন লাস্ট স্টেজ হেয়ার 50 টাকা অ্যাভারেজ কস্ট, এখানে এসে দেখলেন your last unit cost is 25 টাকা, but you're also experiencing costs are increasing here, that means 45 taka here. But from long run production cost cap, it is very difficult to identify where our costs are increasing, because we are seeing only the broad picture, initial and last situation. But আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে আমাদের এই বিষয়টা আইডেন্টিফাই করা অনেক ইজি হয়। এজন্য লং রান প্রোডাকশন কাজকে আমরা শর্ট রানে ডিভাইড করে প্রোডাকশনের কস্টটা বের করে থাকি। আর লং রান আর শর্ট রান প্রোডাকশন কাজের পার্থক্য হচ্ছে, in the long run a production the long run average cost will increase, but in the short run average cost may be decrease. That means from here we are seeing it is decreasing trend, and again it is decreasing, after that it is increasing. So in situation when we find a broad picture from long run cost curve, but from the short run cost curve we will be able to identify the cost situation in a specific time period for a specific product. That's why we need to analyze short run and long run cost curve. এক কথা হচ্ছে শর্ট রান কস্ট কার্ভ দ্বারা আমরা প্রোডাকশনের সমগ্র চিত্র পেয়ে থাকি, একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য দীর্ঘ সময় ধরে, কিন্তু ওই প্রোডাক্টের জন্য একটা স্বল্প পরিসরে কস্ট অবস্থা বিবেচনা অথবা অ্যানালাইজ করার জন্য আমাদেরকে শর্ট রান কস্ট কার্ভকে অ্যানালাইজ করা দরকার, লং রান কস্ট কার্ভকে ডিভাইড করে। These are the differences between short run and long run cost curve. Now our point is economics of scale. Economies of scale. Economies of scale. একই কার্ভ থেকে আমরা এটা অ্যানালাইজ করব। Economics of scale and diseconomies of scale. Economies of scale, যখন প্রতিষ্ঠান তার প্রোডাকশন কার্য সম্পাদন করতে থাকে, in that situation cost initially কমতে থাকে। এই যে ইনিশিয়াল কস্ট ডিক্রিজিং সিচুয়েশন পর্যায়ক্রমে যখন লোয়েস্ট পর্যায়ে চলে যায়, তখন সেই সিচুয়েশনকে বলা হয় ইকোনমিক্স অফ স্কেল। দ্যাট মিন্স যে অবস্থায় একটা প্রতিষ্ঠান প্রোডাকশন কার্য সম্পাদন করলে তার অ্যাভারেজ কস্ট সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়, তাকে বলা হয় ইকোনমিক্স অফ স্কোপ। আবার একটু ক্লিয়ার করে বলতেছি। দ্যাট মিন্স আপনি মনে করেন দিস ইজ দ্য সিচুয়েশন, সবচেয়ে লো সিচুয়েশন হচ্ছে 25 টাকা, এটাকে বলা হয় ইকোনমিক্স অফ স্কোপ। এই পর্যায়ে আপনি যখন ইনিশিয়ালি প্রোডাকশন কার্য সম্পাদন করতেছেন, এখন যখন প্রোডাকশনের কস্ট কমতেছে, ফর এক্সাম্পল ইট ইজ ডিক্রিজিং, কন্টিনিউ টু প্রোডিউস প্রোডাক্ট in decreasing rate is called economies of scale, and when we reach our optimum situation it is called economies of scope, একটা নির্দিষ্ট পয়েন্ট। and these economies of scale যখন আপনি এর পরে, ফর এক্সাম্পল স্কেল, আপনি 25 টাকা প্রোডাকশন কস্ট পার ইউনিটের জন্য অ্যাভারেজ কস্ট, এরপর যখন আবার বাড়তেছে, এরপরে যদি আপনি প্রোডাকশন কার্য সম্পাদন করেন
এই স্ট্রেসকে বলা হয় ডিস ইকোনমিক্স অফ স্কেল। সো ইকোনমিক্স অফ স্কেল হচ্ছে প্রোডাকশন কার্য বৃদ্ধির সাথে সাথে যদি প্রতিষ্ঠানের অ্যাভারেজ কস্ট কমে যায়, সেই সিচুয়েশনকে বলা হয় ইকোনমিক্স অফ স্কেল। আর ডিস ইকোনমিক্স অফ স্কেল হচ্ছে প্রোডাকশন কার্য সম্পাদনের সাথে সাথে প্রতিষ্ঠানের অ্যাভারেজ কস্ট যদি কমে যায়, সেটাকে বলা হয় ডিস ইকোনমিক্স অফ স্কেল। সো বাট হোয়াই উই নিড টু অ্যানালাইজ ইট, ইকোনমিক্স অফ স্কেলের পরে ডিস ইকোনমিক্স অফ স্কেল সিচুয়েশনেও একটা প্রতিষ্ঠান তার প্রোডাকশন কার্য সম্পাদন করতে পারে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত, যে পর্যায়ে একটা ফার্ম ম্যাক্সিমাম প্রফিট অর্জন করে। ফর এক্সাম্পল, আপনি মনে করুন per unit of or price of the product is টাকা 60. This is the sales price. আপনার per unit এখানে কস্ট হচ্ছে 50 টাকা, you will definitely produce per unit কস্ট হচ্ছে 25 টাকা, you will also definitely produce because it's a optimum situation, এখানে ইকোনমিক অফ স্কোপ অর্জিত হয়েছে। এরপর per unit প্রোডাক্ট কস্ট হচ্ছে আপনার প্রোডাকশনের জন্য 45 টাকা, কিন্তু প্রোডাক্ট প্রাইস হচ্ছে আপনার 60 টাকা। এখানে কিন্তু আপনি ডিস ইকোনমিক স্কেল সিচুয়েশন আছেন, কারণ প্রোডাকশন কস্ট আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু আপনার যখন ফর এক্সাম্পল 60 টাকা, দিস সিচুয়েশন 60 টাকা, এই পর্যন্ত আপনি উৎপাদন করতে পারেন। এরপর যদি আপনি উৎপাদন করেন, তাহলে প্রোডাক্টের সেলস প্রাইস থেকে আপনার কস্ট, আপনার সেলস প্রাইস থেকে আপনার কস্ট বেশি হয়। দ্যাটস ওয়াই ইউ মে ইনকার লস। সো ইউ উইল প্রডিউস প্রোডাক্ট এট এ পয়েন্ট when organizations or company will sell product at higher price than the price at which it is produced. যে দামে এটা উৎপাদিত হয় তার চেয়ে কম দামে যখন বিক্রি করতে পারে, বেশি দামে বিক্রি করতে হয়, সেই পর্যন্ত উৎপাদন করবে। কিন্তু you will analyze this situation, economics and diseconomics, কোন পর্যায়ে আমি উৎপাদন কার্য সম্পাদন করলে আমি সর্বোচ্চ রিটার্ন পেতে পারি এবং কোন পর্যায় পর্যন্ত গেলে আমার ক্রমান্বয়ে উৎপাদনে খরচ কমতে থাকবে। To find out this situation, we need to analyze economics of scale and diseconomics of scale. At the same time, we need to identify optimum, that means economics of scope situation, to find out desirable production situation. So economics of scale হচ্ছে উৎপাদন কার্য সম্পাদনের সাথে সাথে যদি আপনার কস্ট কমে যায়, this situation is called economies of scale. and আপনি যদি উৎপাদন কার্য বৃদ্ধির সাথে সাথে আপনার খরচ বেড়ে যায়, this situation so economics of scale তাহলে হচ্ছে this is our production curve, this is our production curve. For example, average long run average cost, long run average cost curve. This situation is called economies of scale. কারণ আপনি প্রোডাকশন কার্য সম্পাদনের সাথে সাথে আপনার খরচ কমে যাচ্ছে। This situation is called diseconomics of scale. And this situation is called constant return of scale or economic of scope situation. আপনি একটা economics of scope or constant scale. This situation, because you are getting on average
or whatever you expected. আর যখন আপনার কমতেছে এই সিচুয়েশনকে ইকোনমিক্স অফ স্কোপ বলা হয়ে থাকে। ইকোনমিক্স স্কেল শর্ট রান হতে পারে। In the short run, you will always experience economic scale because it is lowering. In the short run, but after that it is somehow increasing, and after that it is again increasing, and after that it is increasing at a higher rate. So this situation is called economics of this is economic scale, this is economics of scale situation, and this is economics of scope or constant return to scale. তাহলে ইকোনমিক স্কেল হচ্ছে প্রতিষ্ঠানে একটা প্রোডাক্ট উৎপাদনের ইনিশিয়াল পর্যায়ে ইকোনমিক স্কেল বিদ্যমান থাকে, এবং যখন প্রোডাকশনের লং রানে যখন প্রোডাকশন লাস্ট স্টেজে চলে যায় তখন প্রতিষ্ঠান ডিজ ইকোনমিক্স অফ স্কেল এক্সপিরিয়েন্স করে থাকে। বাট ইকোনমিক অফ স্কেল অথবা কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল মিডল সিচুয়েশনে অথবা একটা প্রতিষ্ঠান অথবা একটা মেশিন অথবা একটা আপনি মনে করুন প্রজেক্ট যখন তার উৎপাদন কার্যের মাঝামাঝি অবস্থানে করে নরমালি তখন সে ইকোনমিক স্কোপ কিংবা কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল অর্জন করে থাকে। ইকোনমিক স্কেল অর্জিত হয় প্রাথমিক পর্যায়ে, ডিজ ইকোনমিক্স অফ স্কেল অর্জিত হয় লাস্ট স্টেজ। ইকোনমিক স্কেলে খরচ কমতে থাকে, ডিজ ইকোনমিক স্কেলে খরচ বাড়তে থাকে প্রোডাক্ট ইউনিট বৃদ্ধির সাথে সাথে। ইকোনমিক স্কেলে উৎপাদনকারী অধিক হারে উৎপাদন কাজে মনোনিবেশ করে থাকে, আর ডিজ ইকোনমিক্স অফ স্কেলে প্রতিষ্ঠানের উৎপাদনকারী তার উৎপাদন কার্য বন্ধ করে দিয়ে নতুন কোনো উৎপাদন কার্য সম্পাদনে বেশি মনোনিবেশ করে থাকে। These are all about our discussion about economics of scale and diseconomics of scale. Now, in the next chapter, we have discussion about firms in competitive market. Competitive market বলতে যেটাকে বোঝানো হয় যেখানে অনেক বেশি আপনাদের ক্রেতা এবং বিক্রেতা থাকবে এবং তাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে যখন একটা প্রোডাক্টের দাম নির্ধারিত হবে সেটাকে বলা হয় নরমালি কম্পিটিটিভ মার্কেট। এই কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্ম কখন স্টে করবে, কখন এক্সিট করবে, কখন সে তার প্রোডাকশন কার্য সম্পাদন করবে, কোন অবস্থায় সে প্রফিট ম্যাক্সিমাইজ করবে, তার সাপ্লাই কার্ভ কি, these are will be all items will be discussed in firms in competitive market. So competitive market, as per slide says, yes, bolen স্কেলটা কোশ্চেনটা ছাড়বো কিনা economics আরেকবার বলেন। What is a competitive market? Competitive market একটু আগে আমি যেরকম বলেছিলাম, competitive market is a market or is a price of product at which or where so many buyers and sellers will come together to buy any specific product in the market, determining the product price through bargaining among customers and suppliers. সেখানে অনেক বেশি কাস্টমার্স থাকবে, অনেক বেশি সাপ্লায়ার থাকবে, তারা একে অপরের মধ্যে দর কষাকষির মাধ্যমে প্রোডাক্টের দাম নির্ধারণ করবে। এটাকেই বলা হয় কম্পিটিটিভ মার্কেটে। এখানে আপনি ইচ্ছে করলে প্রোডাক্টের প্রাইস বাড়াতেও পারবেন, ইচ্ছে করলে কমাতেও পারবেন না, because suppliers are so many, there are so many suppliers, there are so many buyers. আপনি যদি প্রোডাক্ট ক্রয় না করেন অন্য কেউ ক্রয় করে নিয়ে যাবে। So product price will be determined by negotiation. So competitive market is a market where there are so many buyers and sellers exist in that market. তাহলে কন্ডিশন হচ্ছে competitive market there will be so many buyers and there will also be so many sellers. They will purchase any specific product and product price will be determined through competition. So
competitive market, it has buyers of product it has sellers same quality product quality same হতে হবে and price determined among them তাদের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে প্রোডাক্ট প্রাইস নির্ধারিত হয়ে থাকবে আপনি ইচ্ছে করলে প্রোডাক্ট প্রাইস নির্ধারণ করতে পারবেন না আর আপনি ইচ্ছা করলে প্রোডাক্ট প্রাইসকে পরিবর্তন করতে পারবেন না আর কেউ যদি কোনো নির্দিষ্ট দামে প্রোডাক্ট ক্রয় না করে that will not affect the market because there are so many buyers and sellers they determine the product price এটা হচ্ছে আমাদের competitive marketing characteristics so and these characteristics are also the what we understand by competitive market এরপর যেটা আমাদের পয়েন্ট অফ ডিসকাশন রয়েছে the revenue of a competitive firm revenue means আপনি একটা প্রোডাক্ট সেল করে যে অর্থ পাবেন সেটাই হচ্ছে আপনার রেভিনিউ দ্যাট মিন্স আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন 50 টাকা 100 ইউনিট সেল করেছেন তাহলে 50 টাকায় এক করে 100 5000 টাকা হচ্ছে আপনার জন্য রেভিনিউ সো রেভিনিউ অফ এ competitive firm means the amount the product price multiplied by the quantity of product sold by the company or organization or institution so revenue means the total revenue এখানে revenue বলতে total revenue কে ইন্ডিকেট করা হয়ে থাকে it is the multiplication of quantity of products sold and the price of per unit of product আমরা একটু ফাস্টে যাচ্ছি so revenue means per unit of product price and the amount of products sold তাহলে average revenue কি কম্পিটিটিভ মার্কেটের এভারেজ রেভিনিউ হচ্ছে আপনি যে দামে একটা প্রোডাক্ট সেল করবেন পার ইউনিট সেটাই হচ্ছে একটা কম্পিটিটিভ মার্কেটের জন্য এভারেজ রেভিনিউ বিকজ প্রোডাক্ট প্রাইস উইল নট বি চেঞ্জ আপনি একটা প্রোডাক্টের দাম ফিক্স থাকবে এবং এটা ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে তাহলে এভারেজ রেভিনিউ এবং প্রাইস কম্পিটিটিভ মার্কেটে সেম হয়ে থাকে and at the same time marginal revenue also becomes same because marginal হচ্ছে শেষ পণ্য বিক্রি করে আপনি যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার জন্য মার্জিনাল কিন্তু কম্পিটিটিভ মার্কেটে প্রাইস তো কখনো চেঞ্জ হবে না একটা প্রোডাক্টের জন্য আপনি প্রোডাক্টের দাম নেগোসিয়েশনের মাধ্যমে নির্ধারিত হয়েছে সো in the competitive market average revenue marginal revenue and price will remain same marginal revenue and at the same time marginal cost will be equal at that point organization will continue production because marginal revenue হচ্ছে আপনি লাস্ট ইউনিট বিক্রি করে যা পাচ্ছেন and last unit বিক্রি করে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইস and product price is fixed it is determined by negotiation তাদের মধ্যে এবং সেই দাম পরিবর্তন হবে না এভারেজ রেভিনিউ হচ্ছে আপনি যত ইউনিট সেল করেছেন সেটা দিয়ে আপনার টোটাল রেভিনিউ কে ভাগ করুন দ্যাট মিন্স মার্জিনাল রেভিনিউ অথবা প্রাইস
আর মার্জিনাল কস্ট শেষ ইউনিট উৎপাদনের জন্য আপনার যেটা খরচ হচ্ছে সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। এই মার্জিনাল কস্টের চেয়ে বেশি, প্রাইসের থেকে মার্জিনাল কস্ট বেশি হলে একটা ফার্ম প্রোডাকশন কার্য সম্পাদন করবে না, এর আগে কস্ট আপনার কম হতে পারে। সো ইন এ কম্পিটিটিভ মার্কেট, firm will maximize profit or continue production when marginal revenue, price, average revenue, and marginal cost will remain the same or will reach to same point. And marginal cost and farm supply decision. Marginal cost. আমরা লাস্ট ক্লাসে মার্জিনাল কস্ট নিয়ে একটু দেখেছিলাম। This is our curve. আমরা কার্ভ গুলো এঁকেছিলাম, সেখানে মার্জিনাল কস্ট নরমালি এরকম বাড়তে থাকে, ক্রমান্বয়ে। সো সাপ্লাই কার্ভে দেখা যায় আমাদের সাপ্লাই লাইনও এভাবে বাড়তে থাকে। দিস ইজ আওয়ার মার্জিনাল কস্ট। So farm will continue its production activities until marginal cost meet the price of the product. For example, if product price is taka 50, for example, this is 50. Sorry, this is quantity 50, and product price per unit is taka 20. At that point, farm will continue production. That means টাকা 20 তে সে 50 ইউনিট পণ্য উৎপাদন করে। এটা হচ্ছে অন পয়েন্ট অফ ডিসকাশন। এর পরের ডিসকাশন হচ্ছে কোনো কারণে যদি আপনার প্রতিষ্ঠানের প্রাইস বেড়ে যায়, ফর এক্সাম্পল 30 টাকা পার ইউনিট প্রোডাক্ট, 30 টাকা আপনার রিস্ক করেছে এখানে গিয়ে। at that point 30 টাকা, for example at 30 টাকা your marginal cost, you can produce, for example 80 unit of product. So in competitive market, farm will continue its production activities when marginal cost and price meets the market demand. মার্কেটে যে পরিমাণ মার্জিনাল কস্ট এবং ইকুয়াল হবে সেই পর্যায়ে একটা ফার্ম তার প্রোডাকশন কার্য সম্পাদন করতে থাকবে। So another point of discussion, কখন একটা ফার্ম কম্পিটিটিভ মার্কেটে তার প্রফিট ম্যাক্সিমাইজ করবে, মার্জিনাল কস্ট এন্ড মার্জিনাল রেভিনিউ যখন ইকুয়াল হবে তখনই একটা ফার্ম তার প্রোডাকশন কার্য সম্পাদন করে যাবে। সো আপনি ফার্ম উৎপাদন করতেছেন ফর এক্সাম্পল 80 ইউনিট, এই পর্যায়ে আপনি প্রোডাক্ট প্রাইস বিক্রি করতেছেন 30 টাকা পার ইউনিট। সো রেভিনিউ মিন্স দ্য প্রোডাক্ট প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট। তাহলে লাস্ট ইউনিট আপনি উৎপাদন করতেছেন, বিক্রি করতেছেন 30 টাকায়, আপনার লাস্ট ইউনিট উৎপাদনের জন্য আপনার খরচ হচ্ছে 30 টাকার সমান। তাহলে এই পর্যায়ে যদি আপনি উৎপাদন করতে পারেন তাহলে আপনার প্রফিট ম্যাক্সিমাইজ হবে। তাহলে মার্জিনাল কস্ট, this is also known as marginal revenue point or average revenue. You can also say it is an average revenue point. You can also say equal to average revenue. আমরা একটু ম্যাথমেটিক্স এ যাব, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। তাহলে marginal cost at that point equal marginal revenue, average revenue, and this is our price. যখন সমান হবে তখন ফার্ম তার উৎপাদন কার্য সম্পাদন করবে এবং প্রফিট ম্যাক্সিমাইজ করবে। এখন ফর এক্সাম্পল আপনি 30 টাকায় উৎপাদন বিক্রি করতে পারেন। ফর এক্সাম্পল আপনার প্রোডাক্ট প্রাইস আপনি নির্ধারণ করেছেন 30 টাকা, আপনি 80 ইউনিট উৎপাদন করবেন, কিন্তু
আপনি মার্জিনাল কস্ট এক্সিড করে কাস্টমার আপনার পণ্যের দাম দিতে রেডি আছে 20 টাকা হারে, সো আপনি যদি 30 টাকায় পণ্য উৎপাদন করেন, then you will incur loss. So at that situation you should produce product 50 unit at টাকা 20 per unit. Last unit of product price is 20 because এর আগে যত উৎপাদন করবেন তার দাম কম হবে, কারণ আমরা দেখেছি 80 ইউনিট উৎপাদনে আমার খরচ হচ্ছে 30 টাকার সমান, আমি বিক্রি করতেছি 30 টাকা। এর যদি বেশি দামে আমি বিক্রি করতে পারি সেটা হচ্ছে আমার জন্য এক্সট্রা প্রফিট। কিন্তু এর আগে যত ইউনিট আমি বিক্রি করেছি, ফর এক্সাম্পল আপনার প্রাইস টু ফিক্সড, প্রাইস ফিক্সড বাট আপনার কস্ট, ফর এক্সাম্পল আপনি যদি এখানে দেখেন this is our 70 unit and at that point we can remove it, কারণ আমরা তো আমাদের প্রাইস তো 30 টাকা, আমাদের প্রোডাক্টের উৎপাদন হচ্ছে ফর এক্সাম্পল হিয়ার আমরা 70 ইউনিট উৎপাদন করেছি, মার্জিনাল কস্ট in between 30 and 20 আমরা জানি না, ধরে নিলাম, অথবা আমরা জানি এখানে মার্জিনাল কস্ট হচ্ছে আমার 25, এখানে মার্জিনাল কস্ট হচ্ছে 30, this is our 20। এখন 25 টাকা খরচ আমি 30 টাকা যদি বিক্রি করি সেটা হচ্ছে আমার প্রফিট, বাট এই লাস্ট ইউনিট বিক্রি আমার কোনো প্রফিট হচ্ছে না, you can generate revenue, কিন্তু আগের সমস্ত ইউনিট বিক্রি করে আমি প্রফিট অর্জন করেছি বিধায় we will generate some profit। সো এরপরে যদি আমি কোনোভাবে উৎপাদন কার্য সম্পাদন করি, ফর এক্সাম্পল this is our production line, for example this is our price line 30, our marginal cost is taka 35, for example 35, and we will produce 90 unit of product. Yeah. We're producing 90 unit, we are selling 90 unit, per unit is 30 taka, but to produce this excess unit we are incurring some excess cost, that means 35 টাকা হারে খরচ করার কারণে আমাদের প্রফিট আগের থেকে কিছু কমে যাচ্ছে। সো যে পয়েন্টে মার্জিনাল কস্ট এবং প্রাইস অথবা মার্জিনাল রেভিনিউ সমান হবে সেই পর্যায়ে আমরা উৎপাদন কার্য সম্পাদন করব। This is our basic discussion about marginal cost, last unit, average cost, সবগুলোর এভারেজ, মার্জিনাল রেভিনিউ লাস্ট যেটা ইউনিট বিক্রি করে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের মার্জিনাল। আর কম্পিটিটিভ ফার্মে বেসিক্যালি মার্জিনাল এবং এভারেজ রেভিনিউর মধ্যে কোনো পার্থক্য হয় না, প্রফিটটাই শুধু পার্থক্য হয়, কারণ রেভিনিউ হচ্ছে আমি সেল করে যেটা পাচ্ছি সেটাই সরাসরি রেভিনিউ, কস্ট ডাজ নট ম্যাটার। আপনার কস্ট এখানে জিরো হতে পারে কিন্তু রেভিনিউ দ্যাট উইল নট এফেক্ট। ফার্স্ট ইউনিটে আপনি বিক্রি করেছেন 30 টাকা, ফার্স্ট ইউনিট মাল্টিপ্লাইড বাই 30 equal to 30, but ফার্স্ট ইউনিট উৎপাদনে আপনার খরচ হয়েছে ফার্স্ট ইউনিট 5 টাকা খরচ হয়েছে, so you will generate profit here 25, but you will generate revenue, this is your revenue, this is your cost, the rest of the amount are your profit. So there has no connection with profit and marginal profit and marginal revenue. It is totally different. আপনি যে ইউনিটই সেল করেন না কেন আপনার রেভিনিউ সেম হবে, কস্টের সাথে কিংবা প্রফিটের সাথে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে সেপারেট অ্যাসপেক্ট, বিকজ প্রত্যেক ইউনিট বৃদ্ধির সাথে সাথে আপনার রেভিনিউ টোটাল একই হারে বাড়বে কিন্তু প্রফিট একই হারে আবার কমতে থাকবে, ক্রমান্বয়ে, বিকজ অফ এক্সেস মার্জিনাল ইনক্রিজ ইন মার্জিনাল কস্ট। সো মার্জিনাল কস্ট এখানে আমরা দেখলাম মার্জিনাল কস্ট যখন বেড়ে যাচ্ছে তখন আপনি যদি উৎপাদন কার্য সম্পাদন করেন আপনার মার্জিনাল রেভিনিউ এভারেজ রেভিনিউ কমে যাবে, এর জন্য আপনার উৎপাদনে লস হবে। তাহলে আমরা দেখতে পেলাম ফার্ম শুড produce its product when marginal cost equal marginal revenue, and this marginal cost curve basically indicate the supply curve of competitive market. Is the supply
because it is related to cost. যখন কস্ট আপনার সাপ্লাই বেড়েছে, প্রাইস যখন বেড়েছে, এটাকে যদি আপনার কস্ট লাইন হিসেবে আখ্যায়িত করেন, যখন প্রাইস বেড়েছে আপনার সাপ্লাইও বেড়েছে। প্রাইস আপনার ফর এক্সাম্পল 30 থেকে 20 চলে এসেছে, আপনার সাপ্লাইও 50 ইউনিট হয়েছে, কিন্তু আপনার প্রাইস কোনো কারণে বাড়েনি, 35 ইউনিট হয়নি, সে কারণে আপনার উৎপাদন কার্য সম্পাদন করা সম্ভব হয়নি। সো মার্জিনাল কস্ট কার্ভ ইন্ডিকেট দ্য সাপ্লাই কার্ভ ইন দ্য competitive market. So here has another cost aspect. আমাদের এভারেজ টোটাল কস্ট থাকে এবং এভারেজ ভেরিয়েবল কস্ট থাকে। আমরা এখানে দেখেছি average total cost. So this is our marginal cost line and average cost, average variable and average total cost. Average variable cost আপনার কি হয়, আপনার average মার্জিনালের সাথে সাথে more or less চলতে থাকে, বিকজ ভেরিয়েবল কস্ট হচ্ছে আপনার পরিবর্তনশীল খরচ। এটা ইনিশিয়ালি এই অবস্থানে করে। আমরা লাস্ট যেরকম দেখেছিলাম, অ্যাভারেজ কস্ট ইনিশিয়ালি এই অবস্থায় অবস্থান করে, এরপর ক্রমান্বয়ে বাড়তে থাকে। So average cost will be there, ক্রমান্বয়ে বাড়তে থাকবে সাথে সাথে, কিন্তু রেট অফ ইনক্রিজিং উইল নট বি সেম। কারণ আপনি মার্জিন 5 টাকা হয়েছে লাস্ট ইউনিটের জন্য, এখানে প্রথম ইউনিটের জন্য 5 টাকা দেখালেন, কিন্তু তার পরবর্তী ইউনিটের জন্য আপনি খরচ হয়েছে 10 টাকা। ফর এক্সাম্পল দ্যাট মিন্স 2 ইউনিট উৎপাদন করেছেন, আপনি এখানে 10 টাকা খরচ, সেকেন্ড ইউনিটের খরচ, তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত? 5 আর 10 15, তাহলে অ্যাভারেজ হচ্ছে 7.5। সো দ্যাট উইল ডেফিনেটলি স্টে under marginal cost. So marginal cost line will definitely up and above average variable cost. So average variable cost will upward trend, but it is at lower rate. Average variable cost. যদি এরা অনেকে এখান থেকে কেটে, আসলে বেসিক্যালি উপরে ওঠার কোনো প্রশ্নই আসে না, কারণ এভারেজ ভেরিয়েবল কস্ট তখনই আসবে যখন আপনার মার্জিনালটা আসবে, কিন্তু এভারেজ টোটাল কস্ট একটা উপর থেকে শুরু হবে, বিকজ আপনার ইনিশিয়াল অনেক ফিক্সড কস্ট থাকে, সেই কারণে এভারেজ কস্ট কাট টোটাল কস্ট will stay up and above marginal cost, then cross and again goes up and above. So this is our average total cost, for example. এভাবে গিয়ে আবার পরবর্তীতে বেড়ে গেছে বিকজ অফ ইনক্রিজিং মার্জিনাল কস্ট। অ্যাভারেজ টোটাল কস্ট 1 ইউনিটের জন্য আপনি টোটালটাকে ভাগ করবেন, সেজন্য আপনার এই সিচুয়েশন হয়েছে। কারণ আমরা আগে প্রোডাকশন কস্ট কার্ভে দেখেছিলাম অ্যাভারেজ টোটাল কস্ট কিভাবে হয়, অ্যাভারেজ ভেরিয়েবল কিভাবে হয়, মার্জিনাল কস্ট কিভাবে হয়, সবগুলো আমরা ডিসকাস করেছিলাম। সো আমাদের এখানে পয়েন্ট অফ ডিসকাশন হচ্ছে মার্জিনাল কস্ট is the supply curve or marginal cost is the determinant of product supply in the competitive market. How it is, যখন marginal cost বেড়ে যাচ্ছে আপনার, for example আপনার due to decrease in product price, we are not able to produce the product, so but when marginal cost is equal to price, we are producing at that point. So marginal cost and price indicate the profit maximization point, and at that point farm will continue continue its production activities. That is why marginal cost line indicate the supply curve in competitive market. এটা যদি আপনি ইজিলি এক্সপ্লেন করেন, যখন marginal cost for example 20, the product price is also 20, market supply for produced product 50 unit. যখন when my product price increased to 30, marginal cost also is to 30. At that point market produces 80 unit of product. That's why it seems that when product price increases,
with the increase in marginal cost in the same rate, market produce excess unit of product. But when product price reduces in relative, in inverse, for example, 30 taka to 20 taka, which are equal to marginal cost, the production of product in the market reached 250 units. So that is why you can easily explain that marginal cost is the supply curve, cost curve is the supply curve in the competitive market. And in marginal cost, when এটা আপনি excess বলতে পারেন না বললে হবে, when marginal cost will be equal to price and marginal revenue firm will maximize profit. সেটা কিভাবে হয় সেটা এভাবে এক্সপ্লেন করতে হয় না, যদি আপনাদের ম্যাথ দেওয়া থাকে সেটা ম্যাথের মাধ্যমে করুন। কারণ আপনি দেখিয়ে দেন মার্জিনাল কস্ট 30 টাকা হলো, বাট প্রোডাক্ট প্রাইস ইজ 35 হলো, প্রোডাক্ট প্রাইস 30। সেই ক্ষেত্রে ফার্ম প্রোডাক্ট উৎপাদন কার্য সম্পাদন করলে পার ইউনিটে সে 30 টাকাই পাবে, কিন্তু খরচ হবে 35 টাকা। ইন দ্যাট কেস ফার্ম উইল incur some losses. This is the basically our discussion in marginal cost governed farm supply decision. Farm short run decision to shut down. এই বিষয়গুলো পরে আমরা ম্যাথে যাব। Decision to shut farm, long run decision to exit or enter a market. So what a farm? তাহলে আমাদের ডিসকাশনের মূল ইস্যু আসছে কি, মার্জিনাল কস্টের সাথে সাপ্লাই কার্ভ। মার্জিনাল রেভিনিউ যখন মার্জিনাল কস্ট থেকে গ্রেটার হবে, আমরা যেমনটা কার্ভে দেখেছিলাম, so marginal cost, এখানে আমাদের আবার একটু দেখতেছি, এখানে মার্জিনাল কস্ট যখন প্রাইস থেকে লোয়ার হবে, when marginal cost is greater than price, its marginal cost is greater than price, farm will reduce its production because it will incur loss. When when price is greater than marginal cost, farm will increase its production because of excess profit. And at the profit maximization point, output, marginal revenue and marginal cost will exactly be the same. তাহলে আমাদের পয়েন্ট অফ ডিসকাশন তিনটে আছে, একটা হচ্ছে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ এক্স্যাক্টলি সমান হয়, ফার্ম প্রফিট ম্যাক্সিমাইজ করবে। মার্জিনাল রেভিনিউ যদি গ্রেটার হয় দেন মার্জিনাল কস্ট, অর দেন ফার্ম উইল ইনক্রিজ ইটস আউটপুট। কারণ মার্জিনাল রেভিনিউ আমার হচ্ছে লাস্ট ইউনিট থেকে 30 টাকা, এর নিচে যদি আমি কস্টে প্রোডাক্ট করি তাহলে আমি প্রফিট থেকে বঞ্চিত হব। সো উই শুড ইনক্রিজ আওয়ার আউটপুট, and at the same time when marginal cost is greater than marginal revenue, that means আপনার রেভিনিউ থেকে কস্ট যদি গ্রেটার হয়, the farm should decrease its output, যেটা আমরা দেখেছিলাম। মার্জিনাল রেভিনিউ হচ্ছে 30 টাকা এবং প্রোডাক্ট ইউনিট হচ্ছে মার্জিনাল 35 এবং প্রোডাক্টের মার্জিনাল রেভিনিউ হচ্ছে 30 টাকা। 35 এবং 30 টাকার মধ্যে হওয়ার কারণে আমরা প্রোডাক্ট কমিয়ে দিয়েছি। দেন হচ্ছে ফার্ম শাটডাউন, short run shutdown decision. Shutdown আপনি কখন শাটডাউন করবেন? শাটডাউন যদি আপনার টোটাল রেভিনিউ ইজ লেস দেন ভেরিয়েবল কস্ট। আমরা এখানে গ্রাফ যেটা রয়েছে আপনার টোটাল রেভিনিউ, আমরা এখানে মার্জিনাল রেভিনিউটা দেখেছি আপনার, but if it is greater than variable cost, then you should shut down your product, because আমাদের এখানে for example দেওয়া আছে কত ইউনিট, 8 unit. If marginal cost revenue is less than average cost, average variable cost দেওয়া আছে, so
we can easily find it out. For example, marginal revenue multiplied by quantity. Quantity আমাদের 8 unit. When it is less than average variable cost multiplied by quantity. এর থেকে যদি কম হয়ে থাকে তাহলে আমরা প্রোডাক্টের উৎপাদন কার্য কমে যাবে। তাহলে আমরা কখন উৎপাদন কার্য কমে? মার্জিনাল রেভিনিউ ইজ less than average revenue. এখানে মার্জিনাল রেভিনিউ ইজ গ্রেটার দ্যান অ্যাভারেজ রেভিনিউ। মার্জিনাল কস্টের বিষয় নয়। কারণ কোনো কারণে আপনি মনে করেন যে এখানে আমরা একটু দেখাই, this is your marginal revenue curve, but your average variable cost curve stays here. Average, this is average variable cost, ABC, and in other way আপনি মনে করুন এই কার্ভটাই দেখি আমরা, তাহলে আমাদের এখানে মার্জিনাল কস্ট, এটা হচ্ছে আমাদের মার্জিনাল রেভিনিউ কার্ভ। দিস উইল মে এক্সটেন্ড ফ্রম টু হিয়ার, কারণ 30 টাকার উপরে মার্কেটে পণ্যের দাম নির্ধারিত হয়েছে, বিক্রি করা সম্ভব নয়। অ্যাভারেজ রেভিনিউ কার্ভ এর পর্যায়ে গিয়ে মার্জিনাল কস্ট বৃদ্ধির সাথে সাথে বেড়ে গেছে। তাহলে ফার্ম শুড শাট ডাউন when marginal cost অথবা variable cost, marginal revenue is less than or total revenue is less than, of course you should reduce its production. তাহলে এভারেজ রেভিনিউ যখন আপনার কম হবে তখন তো আপনি কমিয়ে দিবেন। এখন মার্জিনাল আপনার রেভিনিউ এবং আপনার যদি রেভিনিউ কম হয়ে থাকে ভেরিয়েবল কস্টে, তাহলে আপনি কমিয়ে দেবেন। তাহলে মার্জিনাল যদি কম হয়, ফর এক্সাম্পল লাস্ট ইউনিট থেকে আপনার ভেরিয়েবল কস্ট হচ্ছে ফর এক্সাম্পল 35 টাকা, but you are getting 30 টাকা, so you will definitely shut down your company or institution. এখন টোটাল রেভিনিউ যদি কম হয়, you will definitely reduce its production, but marginal revenue যদি আপনার average cost থেকে কম হয়, you will also reduce your production. So marginal revenue variable less than variable cost. This portion basically is not necessary because total revenue যদি কম হয়, you will not produce your product. Marginal revenue কম হলে যেখানে প্রোডাকশন কার্য সম্পাদন করে সেখানে টোটাল রেভিনিউ তো প্রশ্নই আসে। এই কথাটা মার্কেটে স্টে করার জন্য ফার্ম করতে পারে টোটাল রেভিনিউ, বাট মোর ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন ভেরিয়েবল কস্ট যদি আপনার মার্জিনাল রেভিনিউ থেকে কম হয়ে থাকে, দেন ফার্ম শাট ডাউন ইটস প্রোডাকশন। তাহলে মার্জিনাল বের করার সূত্র হচ্ছে টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই অথবা এভারেজ রেভিনিউ ডিভাইডেড বাই average revenue greater than average variable cost. তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে টোটাল রেভিনিউ যদি কম হয়ে থাকে ভেরিয়েবল কস্ট থেকে, টোটাল ভেরিয়েবল কস্ট, তাহলে আমি প্রোডাক্ট শাটডাউন করতেছি। মার্জিনাল রেভিনিউ যদি কম হয়ে থাকে তাহলে এভারেজ ভেরিয়েবল কস্ট থেকে, তাহলে আমি শাটডাউন করে দিচ্ছি। সরি, এখানে এভারেজ হবে কারণ ভেরিয়েবল কস্ট তো টোটাল ভেরিয়েবল কস্ট ইন্টিগ্রেট করে। তাহলে মার্জিনাল রেভিনিউ is less than average variable cost. Average variable cost হচ্ছে প্রত্যেকটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে marginal revenue basically indicate your price. Again, you may shut down when average revenue. তাহলে total revenue by quantity. This is basically marginal revenue.
So total revenue and marginal revenue divided by quantity is minus. So we have price is less than average variable cost. This is also indicate the same because marginal revenue and price are same. Last unit বিক্রি করব যে দামে first unit ঠিক একই দামে বিক্রি করব. So in competitive market, marginal revenue and price does not indicate anything different. All marginal cost reflect differences and average variable cost. So total revenue TR যদি আপনার কম হয়ে থাকে, টোটাল রেভিনিউ যদি আপনার ভেরিয়েবল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট টিবিসি থেকে কম হয়ে থাকে, তাহলে আপনি প্রোডাক্ট শাটডাউন করবেন, যেটা আমরা এমআরকিউ এবং এবিসি কিউ দিয়ে বলে থাকি। প্রাইস যদি এভারেজ ভেরিয়েবল কস্ট থেকে কম হয়ে থাকে অথবা মার্জিনাল রেভিনিউ যদি এভারেজ ভেরিয়েবল কস্ট থেকে কম থাকে, you will take shutdown decision. That means you will stop your production. So here we are seeing the variable cost. এই তিনটা যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলে আপনি বন্ধ করুন, তাহলে আমাদের টোটাল রেভিনিউ ডিভাইডেড ইজ গ্রেটার দ্যান টিবিসি। এই বিষয়টা আমরা পরে আসি। আমরা প্রথমে আসবো ভেরিয়েবল কস্ট, because to find a certain limit we should do that. Price and marginal revenue 30 taka, and our average revenue at this point, average variable cost at this point when we produce 90 units of product, for example. Here we have price 30 and we have 90 units of product. We will get lower revenue, but we will incur excess cost 35 taka marginal, and our average variable cost are also decreasing. So we should shut down our product, shut down the company. Price is less than average variable cost. This is our shutdown point. Then we have why we should take long-run decision. The firm's long-run decision to exit or enter a market. When a firm should enter or exit in the market, this is also a discussion. যদি আপনার টোটাল রেভিনিউ টোটাল কস্ট থেকে বেশি হয়ে থাকে, তাহলে আপনার এক্সিট করতে হবে, দ্যাট মিন্স মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। শাটডাউন হচ্ছে এমন সিচুয়েশন যখন আপনি স্বল্প সময়ের জন্য বন্ধ রাখলেন, যদি হচ্ছে কস্ট বা প্রাইস আপনার বেড়ে যায় অথবা মার্জিনাল রেভিনিউ বেড়ে যায় এভারেজ কস্ট থেকে, then you will continue your production. এটা হচ্ছে আপনার শাটডাউনের সিচুয়েশন। কিন্তু এক্সিট হচ্ছে আপনি মার্কেটে আর স্টেট করবেন না। এটা কখন হবে? আপনার টোটাল রেভিনিউ যদি আপনার টোটাল কস্ট থেকে কম হয়ে থাকে, তখন আপনি এক্সিট ডিসিশন নিয়ে থাকবেন। সো you'll take, this is your shutdown decision. Shutdown. Exit decision. Exit decision. এটা আপনি কখন নিয়ে থাকেন? যদি এক্সিট ডিসিশন নিয়ে থাকেন, যদি আপনার টোটাল রেভিনিউ is less than total cost. এখানে ছিল টোটাল রেভিনিউ is less than total cost. টোটাল রেভিনিউ কিভাবে পাবেন? মার্জিনাল রেভিনিউ multiplied by quantity আর টোটাল কস্ট। আর এখানে ছিল এভারেজ রেভিনিউর সাথে সম্পর্ক, এখানে ছিল টোটাল রেভিনিউ less than total cost. You will exit from the market because market is not showing any possibility of generating profit. আপনি মার্কেট এক্সিট করবেন যদি মার্জিনাল রেভিনিউ আসলে মার্জিনাল টোটাল রেভিনিউ। কম্পিটিটিভ মার্কেটে মার্জিনাল রেভিনিউ বের করতে হলে সরাসরি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করলে চলে আসবে টোটাল রেভিনিউকে, বিকজ ইচ ইউনিট আর সেলিং ইন দ্য সেম প্রাইস।
marginal revenue is less than average cost. Total cost যদি কম হয় তাহলেও বিক্রি করে দেন, average cost হলেও আপনি বের হয়ে যান, because total revenue and total cost and marginal revenue and marginal cost are showing the same, because only fuel divided by quantity that will indicate that total revenue quantity দিয়ে ভাগ করলেই আপনি পেয়ে যাবেন। Again, when you will exit, price যদি আপনার average total cost থেকে কম হয়ে থাকে, so AC means average cost and average total cost are same, average variable cost and average fixed cost হলে আপনার অবশ্যই average fixed cost হিসাবে আখ্যায়িত করেন। average cost or average total cost is same, or you will exit price or marginal revenue যদি আপনার average cost অথবা average total cost যেটাই বলেন তার থেকে কম হয়ে যায় তাহলে আপনি এক্সিট করে থাকবেন। তাহলে আপনি এন্ট্রি করবেন কখন মার্কেটে? আপনি তো এন্ট্রি করতে হবে মার্কেটে, নয়তো আপনি কার্য সম্পাদন করতে পারবেন না। You will enter in the market. Price অথবা marginal revenue. Competitive market marginal revenue and price is more or less same when it is greater than average total cost. আপনার average total cost থেকে আপনি যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি মার্কেটে এন্ট্রি করবেন। মার্কেটে এন্ট্রি করার পর আপনি যদি দেখেন কোনো কারণে প্রাইস এভারেজ ভেরিয়েবল কস্ট থেকে কম, তাহলে আপনি শাটডাউন করে রাখুন প্রোডাকশন, বা যদি এর থেকে বেশি হয় ইউ উইল কন্টিনিউ প্রোডাকশন বাট এন্ট্রি করবেন। দ্যাট মিনস মার্জিনাল রেভিনিউ অথবা এবং মার্জিনাল কস্ট, মার্জিনাল এবং প্রাইস যদি কম বেশি হয়ে থাকে এভারেজ টোটাল কস্ট থেকে, তাহলে আপনি ইউ উইল এন্টার ইন দ্য মার্কেট, বাট you will continue your production activities, stay in the market when price is greater than average total cost. So shut down and continue run function. Run করবেন কখন? Marginal revenue or price is greater than ABC, average variable cost থেকে যখন বেশি হবে, অথবা আপনার you can say marginal cost থেকে বেশি হবে, তখন আপনি প্রোডাকশন কাজ থেকে কার্য সম্পাদন করবেন। These are all about when your shutdown, run, exit or entry situation in the competitive market. এই সিচুয়েশন গুলা হলে আপনি শাটডাউন করবেন, এই সিচুয়েশন গুলো হলে আপনি এক্সিট করবেন, এই সিচুয়েশন থাকলে এন্টার করবেন, এটা হলে আপনি প্রতিষ্ঠান রান করবেন। These are all about your entry exit situation. এখন আপনাকে ক্লারিফাই করতে হবে কখন আপনি, তাহলে আপনি শাটডাউন করা উচিত কিনা, আপনার স্টে করা উচিত কিনা, আপনার মার্কেট থেকে চলে যাওয়া উচিত কিনা। এই বিষয়গুলো নিয়ে আপনাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা দেখব। আপনারা কি আছেন? জি স্যার, কথা ভালো অনেকেই তো বের হয়ে গেছে।